হ্যাঁ, এবার যদি তোমার কোনো হাইওয়ে সম্পর্কে কোনো জ্ঞান থাকে বা কিছুটা জানো, তো সেটা তুমি বলতে পারো। কারণ হাইওয়েতে যেহেতু গাড়ি খুব স্পিডে চলছে, তো সেই জন্য সেই জায়গায় একটু চিন্তা ভাবনা করে আমাদের চালাতে হবে। কারণ যেহেতু তুমি আজকে প্রথম চালাচ্ছ, তো সবই মোটামুটি 50 থেকে 100-র মধ্যে স্পিড আছে সব গাড়ি। তো এখানে খুব সতর্কতা নিয়ে চালাতে হবে। তো এখানে আমাদের এই যে দিল্লি রোড আছে, দিল্লি রোডে 2টো লেন আছে। তো সেই 2টো লেন সম্পর্কে তুমি কোন লেন দিয়ে গেলে তোমার সুবিধা হবে বা কেনই বা তুমি যাবে, এটা সম্পর্কে তোমার যদি কিছু জ্ঞান থাকে সেটা বলতে পারো। আমার দুই একটা প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে, যখন আমি কোনো বাইলেন থেকে হাইওয়েতে উঠবো, তো সেই সময় আমি ফার্স্টে কত স্পিড অবধি আমি আমার লেফট লেন নিয়ে চলবো, এবং কোন স্পিড আমি ক্রস করলে, সাপোজ আমি 30, 40 বা 50 কিলোমিটার/আওয়ার, কোন স্পিড ক্রস করলে আমি লেফট লেন ছেড়ে আমার রাইট লেনে যাওয়া উচিত? এটা প্রথম প্রশ্ন। এবার যেটা হচ্ছে, ফার্স্টে তোমাকে কোন লেনে চলতে হবে। এখানে ফার্স্ট লেন আছে, সেকেন্ড লেন আছে, 2টো লেন আছে। তো সেকেন্ড লেন যেটা আছে, ফার্স্ট লেনটা আমরা সাইড যেটা লেন বলা হয় সেটা ফার্স্ট লেন বলা হচ্ছে। আর ডান দিকের সাইডে যে আছে লেনটা, সেটা হচ্ছে সেকেন্ড লেন বলছি। তো এবার ফার্স্ট লেনে অ্যাকচুয়ালি আমাদের সাধারণত গাড়ি চালাতে গেলে যারা নতুন হয়, তাদের সাধারণত বাঁদিকে চোখটা যেতে চায় না। তো বাঁদিকে যে সাইড মিরর আছে সেটা খুব একটা তারা খেয়াল করতে পারবে না। তো তাদের সবসময় ডান সাইডে যে মিরর আছে, সাইড মিরর, সেই মিররটাকে সে ভালো মতো খেয়াল করতে পারবে, মানে চোখটা তার দিকে তার নিতে খুব সুবিধা হবে। তো সেই কারণে একটা ব্যাপার আছে যে কেন আমি মানে একদম সাইড লেনটা নিয়ে চালাবো। আমাকে যখনই নতুন চালাবো সবসময় মাথা রাখতে হবে আমাকে সাইড লেনটা নিতে হবে, মানে ফার্স্ট লেন নিয়ে চলতে হবে। কেননা সেকেন্ড লেন যেটা যাচ্ছে, সেকেন্ড লেন দিয়ে সবসময় স্পিডে গাড়ি যাবে, এমনকি ওই সেকেন্ড লেন দিয়ে সাধারণত বড় গাড়ি যাতায়াত করে। তো সেই কারণে আমাকে এটা মাথায় রাখতে হবে যে আমাকে সাইড লেনটা ইউজ করলে ভালো হয়। তো এবার সাইড লেন যেমন আমি ইউজ করব, মানে 1 নম্বর লেনটা যখন আমি ইউজ করব, তো সাইডে কিন্তু অনেক দোকান মার্কেটও আমরা অনেক জায়গায় পাবো। তো যখন কোনো মার্কেট এরিয়া দিয়ে যাব, তখন আমাকে কিন্তু সতর্কতা একটু নিতে হবে, বিশেষ করে যেখানে ধাবা আছে বা পেট্রোল পাম্প আছে। হ্যাঁ, তো সেই জায়গাগুলো আমাকে দেখে এক্সিলেটার কিছুটা কমিয়ে স্লো করে আমাকে ওখানটা যেতে হবে। তো আর এই একটা, আর যেটা হচ্ছে আরেকটা কথা মাথায় রাখতে হবে, আমাকে সাধারণত সবকটা মিরর যদি আমি দেখতে পারি খুবই ভালো। তো আমার যে মিডল মিররটা আছে, এই যে মিররটা আছে, এই মিরর আর সাইড মিরর, ওই সাইড মিরর, এই দুটো প্রাথমিকভাবে আমাকে দেখতে হবে। তো এই দুটো মিররের মধ্যে একটু ভিউজ, এটা মানে ভিশনের একটা ফারাক আছে। তো মিডল মিরর যেটা আছে, সেটা সাধারণত কোনো অবজেক্টকে পেছনে দেখতে গেলে ওটা খুব কাছে দেখায়। একটু তুমি সাইড হিসাবে দেখো, দেখলে তুমি বুঝতে পারবে যে কোনটা কাছে দেখাচ্ছে। এটা বেশি কাছে। আচ্ছা, এবার ডান দিকের যে মিররটা আছে, সাইড মিরর, সেটা একটু দূরে দেখাবে, এই একই অবজেক্টকে দূরে দেখাবে। তো এটা একটু খেয়াল রাখতে হবে। আর হাইওয়েতে মিডল মিররটা বেশি আমরা ইউজ করি, কারণ পুরো গাড়ির মানে পেছনে কোন গাড়িটা কি আছে পুরোটা দেখা যায়, তার পজিশনটা কোথায় আছে পেছনে, সে তোমার একদম পেছনেই রয়েছে না একটু ডান দিক চেপে আছে না বাঁ দিক চেপে আছে, সেটা তুমি তোমার মিডল মিররের মাধ্যমে বুঝতে পারবে। আচ্ছা, এবার যখন আমি স্লো করব, আমার যেটা নতুনদের ক্ষেত্রে বলে থাকি আমি, যে 30-এর ওপর যখন স্পিড থাকবে, তখন আমাকে কিন্তু স্লো করতে গেলে কোনো ক্লাচ টিপে ব্রেক মেরে স্লো করতে হবে না, তখন আমাকে শুধু নর্মাল ব্রেক মেরে স্লো করতে হবে। তো এটা একটা ব্যাপার মাথায় রাখতে হবে। আর ব্রেকিংটা একটু খুব ভাইটাল, এখানে যদি ব্রেকিং উল্টো পাল্টা মারা হয় বা আমার যদি অ্যাঙ্কেলটা মাটিতে ঠেকে যায় ব্রেক মারার সময়, তখন কিন্তু স্লো করতে গেলে অনেক সময় আচমকাটা দাঁড়িয়েও যেতে পারে। তো এটা খুব খেয়াল করে করতে হবে। আর একটা লিমিটেড স্পিডে নিজেকে চালাতে হবে, কারণ এখানে যেহেতু সে নতুন চালাচ্ছে, একটা তো নার্ভের ব্যাপার একটা আছেই। হ্যাঁ, তো এবার ওর যেটা প্রবলেম হচ্ছে, ও যে কোনো সিগনালে ও ক্রস করতে গেলে, রাইট টার্ন নিতে গেলে বা লেফট টার্ন নিতে গেলে ওর প্রবলেম হচ্ছে। তো এবার সাধারণত লেফট টার্নটা নিতে গেলে যতটা না প্রবলেম হবে, রাইট টার্নে বেশি প্রবলেম হবে, ইউ টার্নে বেশি প্রবলেম হবে, রাইট ইউ টার্নে। তো এবার সবসময় এটা মাথায় রাখতে হবে, ওয়ান ওয়েতে যখনই কেউ নতুন চালাবে, যখন মনে হবে যে আমি সামনের যে মোড়টা আসছে সেই মোড়টা আমি ইউ টার্ন নেবো বা রাইট টার্ন নেবো, তখন আস্তে আস্তে তাকে সাইড মানে 1 নম্বর লেন থেকে তাকে সেকেন্ড লেনে আস্তে আস্তে চেঞ্জ করতে হবে গাড়িটাকে দূর থেকে। এবার দূর থেকে চেঞ্জ করতে গেলে তাকে ফার্স্টে আগে লুকিং গ্লাস দেখতে হবে কেউ আসছে কিনা। হ্যাঁ, যদি কোনো গাড়ি দূরে থাকে তাকে আগে ইন্ডিকেটার দিয়ে আস্তে 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 করে সরতে হবে। মানে খুব তাড়াতাড়ি যদি সরে যায় তাহলে এটা বাজে জিনিস। যে কোনো হাইওয়েতে আস্তে আস্তে লেন চেঞ্জ করতে হয়। আর লেন চেঞ্জিংয়ের কিছু মার্কিং করা থাকে, তো কোথাও দাগ ডট ডট থাকে, কোথাও দাগ স্ট্রেট লাইন থাকে। যেখানে দুটো লেনের মাঝখানে যে দাগটা থাকে, ওই দাগটা যদি স্ট্রেট লাইন থাকে ওখানে কখনোই চেঞ্জ করা উচিত না। আর যদি দুটো লেনের মাঝখানে যেখানে ডট ডট আছে সেখান দিয়ে অনায়াসে চেঞ্জ করা যায়। তো এটা একটু মাথায় রাখতে হবে।
আর আমরা ওয়ান ওয়েতে যখনই ওভারটেক করব, আমরা যে কোনো গাড়ি লেফট সাইড দিয়ে ওভারটেক করতে পারি, রাইট সাইড দিয়ে ওভারটেক করতে পারি। তো ওভারটেক চিন্তাটা একটু দূরে সরিয়ে তাকে একটা নির্দিষ্ট স্পিডে যেতে হবে, কেন যেহেতু আজকে তার প্রথম দিন। তো যাক, এখন ভিডিওটা জাস্ট আরও আমাদের রানিং রাখতে হবে, কেন যে এখন গাড়ি আমরা প্র্যাকটিক্যালও করে দেখাবে। এখন একটা জায়গায় আমরা দাঁড়িয়ে ওকে জাস্ট আমি জিনিসগুলো একটু আইডিয়া দিয়ে দিলাম, এবার ও একটু সতর্কতা নিয়ে উঠবে। তো ফার্স্টে এই যে হাইওয়েতে আমরা লেফট সাইডে যাব, তো ফার্স্টে আমাকে হাইওয়ের কাছাকাছি গিয়ে আগে ডান সাইড তাকাতে হবে, যেহেতু ডান দিক দিয়ে গাড়িগুলো আসছে। তো এখানে মোটামুটি ডান সাইডে যদি কোনো গাড়ি মিনিমাম 100 থেকে 150 মিটার দূরে থাকে, তাহলে সে লেফট টার্ন নেওয়া উচিত। তো এইটা একটু মাথায় রাখতে হবে। তাহলে এখন স্টার্ট করা যায়, গাড়ি স্টার্ট দাও। হ্যাঁ ঠিক আছে, এবার হেডলাইটটা চালাও, আগে ডিপার করে নাও এটা যেহেতু। হ্যাঁ এবার একে নাও, একে নিলে এবার আস্তে আস্তে ওঠো। এবার ডান দিকে আস্তে আস্তে তাকাও, এইখানটা দাঁড়িয়ে যাও, এবার দেখো কি হচ্ছে কিনা। এই স্টার্টটা বন্ধ করে দিলে লাইটটা নেব, নিয়ে এবার স্টার্ট করো। গিয়ারে থাকলে ক্লাচ টিপে স্টার্ট করতে পারো। আচ্ছা এবার ডান দিকে তাকালে দেখো কত দূরে আসছে, অনেকটা দূরে আসছে। এবার ঘোরালে একটু ঘুরিয়ে নাও। এবার আস্তে আস্তে, অত ঘোরাবে না, একটা পাক মারলেই যথেষ্ট। দেখে নেবে, তারপর যাবে। আস্তে আস্তে উঠবো। আমাদের যে আমরা ফার্স্ট লেনে চলছি, তো এই ফার্স্ট লেনে চলার ফলে কি হচ্ছে, ফার্স্ট লেনে যে যাচ্ছি, তো এই লেনের ঠিক মাঝামাঝি থাকে। যারা তোমাকে ওভারটেক করবে তারা লেন চেঞ্জ করে ওভারটেক করবে। তো এখানে মাথা রাখতে হবে, বাদিকে যে সার্ভিস একটা সাইড লাইন দেখতে পাচ্ছ, এটা সার্ভিস রোড বলা চলে না, যেহেতু খুবই সরু। তো এখান দিয়ে সাধারণত সাইকেল, বাইক বা 3 চাকা এগুলো যাওয়ার একটা জায়গা দেওয়া থাকে। এই দিকটা একটু খেয়াল রাখতে হবে, কারণ এখানে অনেক কারখানা আছে। হ্যাঁ, তো গাড়ি, সাইকেল, বাইক হঠাৎ উঠতে পারে। আচ্ছা একটু বাদিকে সাইড করো দেখি, সাইড লাইনটা দেখে একটু জায়গা দেখবে, চওড়া দেখে। ইন্ডিকেটার দিয়েছো? ইন্ডিকেটার দেবে সবসময়। এই একটু সাইড করো, ব্যাস। একটু চওড়া দিকে দেখো। হ্যাঁ চলো চলো চলো। হ্যাঁ একটু দাঁড়াও, ব্যাস 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 ব্যাস।